সবজি খিচুড়ি খাওয়ার জন্য পেঁপে নিয়েছিলাম। অর্ধেকটা পেঁপে খিচুড়িতে চলে গেছে, অর্ধেকটা পেঁপে রয়ে গেছে। ভাবলাম এবার এই পেঁপেটুকু দিয়ে মুরগির মাংস রান্না করি, ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে আবার শেয়ার করতে নতুন এক রেসিপি। আজকে রান্না করব মুরগির মাংস আর ঝোল। শুরুতে একটি প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ, দারচিনি আর গোলমরিচ। মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে একটু আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলোকে। আমি এখানে ব্রয়লারের মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগিটাও নিতে পারেন। এবার মাংসে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি, চাইলে আপনারা এটাকে কম বেশিও করতে পারেন। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তার জন্য মাংসে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে এবং অল্প পরিমাণ পানি রয়ে গেছে, সেই পানিতেই আমি কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে কিউব সাইজ করে কেটে নিয়েছি, খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি। আপনারা চাইলে এটাকে ফাপ দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে কাঁচাই এভাবেই দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মাংস পেঁপেটা, তখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। যেহেতু এখানে ব্রয়লারের মুরগিটা ব্যবহার করেছি, খুব বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে এমন না। ব্রয়লারের মুরগির নর্মালি মাংসটা একটু নরমই থাকে, তার জন্য অনেক বেশিক্ষণ রান্না করতে হবে না। এবার আমি এখানে 2 মগের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার প্রথম দিক দিয়ে চুলার আঁচটাকে হাই করে দেব। যখন একটি বলক উঠে যাবে তখন এটাকে মিডিয়াম আঁচে নিয়ে নিব। মিডিয়াম আঁচে নিলে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও পরিপূর্ণভাবে সিদ্ধ হবে এবং সেই সাথে ঝোলটাও ভালোভাবে রয়ে যাবে। আসলে আমি চাচ্ছিলাম আজকে একটু ঝোলের তরকারি খাওয়া হোক, অনেক দিন যাবত ভুনা তরকারি খাচ্ছি, তাই এই তো রান্না করে ফেললাম ঝোল তরকারি দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না। আসলে এটা অনেকেই বলে যে রোগীর খাবার, আসলে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা যারা পেঁপে খেতে পছন্দ করেন না, এভাবে টুকটাক করে কিন্তু পেঁপেটা খেতে পারেন। এই তো রান্না করা হয়ে গেল আমার কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।